সোনাকে হাতে রাখতে কি পরিকল্পনা করছে রুডি? রুডির পরিকল্পনা হলো সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসিয়ে ছাড়বে। সে প্রতিশোধ নিতে এসেছে। তাই সে চায় সোনাকে এমন কিছু করতে যেটার দ্বারা সোনাকে ব্ল্যাকমেল করা যাবে। তাই সোনাকে হাতে রাখার জন্য সে এমন একটা কিছু ভিডিও করতে চাইছে, যে ভিডিওর কারণে সোনা বাধ্য হয়ে তার কথাই উঠবে এবং বসবে। সে যা বলবে তাই শুনতে বাধ্য হবে। তাই সে সোনাকে দিয়ে এমন কিছু করতে চাচ্ছে এবং সোনার কাছে সবসময় ভালো হতে চাচ্ছে। নিজেকে ভালো মানুষ হিসাবে প্রমাণ করার জন্য সোনার কাছে নানান ধরনের অভিনয় করে বোঝাতে চাইছে সে সোনাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু সে যে সোনাকে মোটেও ভালোবাসে না, প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে সোনাকে ব্যবহার করে। তাই সে পরিকল্পনা গুছিয়ে নিচ্ছে যে সোনাকে হাতে রাখতে হলে সোনার সাথে ভালো ব্যবহার করে কৌশলে সোনাকে দিয়ে এমন কিছু কাজ করাতে হবে যেটার ভয়ে সোনা তার কথা মতো উঠবে, বসবে এবং সেনগুপ্ত পরিবারকে পথে বসাতে সহযোগিতা করবে রুডিকে। রুডির এই পরিকল্পনা দীপা ও রূপা বুঝতে পারলেও সোনা কিছুতেই বুঝতে পারছে না। আর সোনা বুঝতে পেরেও লাভ হবে না। সোনা এমন টাইমে বুঝতে পারবে যখন রুডি সোনাকে ব্ল্যাকমেল করার মতো কিছু একটা ব্যবস্থা করে ফেলবে। তখন সেই ব্ল্যাকমেলের কারণে সোনা তার পরিবারের ভালো চাইতে গেলেও বাধ্য হয়ে রুডির কথা মতো খারাপটাই করবে। তখন সবাই একে একে পথে বসে পড়বে। তখন সবাই বুঝবে দীপা ও রূপা সঠিকটাই বলেছে। রুডি উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসানোর জন্যই সোনাকে ব্যবহার করে এই বাড়িতে এসেছে। সে সোনাকে হাতে রাখার জন্য পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করছে। এমন কিছু করেছে যেটার কারণে সোনাও এখন মুখ খুলতে পারছে না। এখন দেখার পালা রুডি কিভাবে সেনগুপ্ত পরিবারের সবাইকে শিক্ষা দিতে থাকে। রুডি বেশ দারুণ অভিনয় করে চলেছে। সেনগুপ্ত বাড়িকে বিভেদ সৃষ্টি করে তাদের বিশ্বাস অর্জন করে তাদেরই ক্ষতি করার চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। রুডি অলরেডি দীপাকে থানায় ঢুকিয়ে দিয়েছে তার অভিনয়ের মাধ্যমে, কিন্তু তার যে কিছুই হয়নি সেটা সে সেনগুপ্ত বাড়ির কাউকেই বুঝতে দেয়নি।